চট্টগ্রামের সাতকানিয়ায় স্বৈরাচারের দোসর ভূমিদস্যু শাহ আলমের ভয়াবহ প্রতারণা। সর্বশান্ত ওসমান গনি, বাগানের কোটি টাকার গাছ লুটপাট। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে এনামুল হক রাশিদের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদিঘি ইউনিয়নের বাবুনগর গ্রামে চাঞ্চল্যকর প্রতারণার শিকার হয়েছেন নিরীহ সহজ সরল ওসমান গনি। তার পিতা ব্রিটিশ আমলের রেল কর্মকর্তা মৃত সালেহ আহমেদ 1968 থেকে 1969 সালে সরকারি দীর্ঘমেয়াদী বন্দোবস্তের মাধ্যমে আলীনগর মৌজার RS 1016 দাগের 7 একর 65 শতক সরকারি খাস পাহাড়ি টিলার মালিকানা পান এবং নিয়মিত রাজস্ব প্রদান করে আসছিলেন। পিতার মৃত্যুর পর ওসমান গনি 1980 থেকে 1981 সালে বন্দোবস্ত নবায়ন করেন এবং সেখানে দৃষ্টিনন্দন ফলজ ও বনজ বাগান গড়ে তোলেন। 2002 সালে আর্থিক সংকটে পড়ে ওসমান গনি প্রতারক ও ভূমিদস্যু শাহ আলমের কাছে 1 একর 12 শতক জায়গা বন্ধক রাখেন। সে সময় খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেন প্রতারক শাহ আলম, যা পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় ওসমান গনির জন্য। আমার আব্বার প্রপোজালের কপি, আমার প্রপোজালের সইমরি কপি আমি নকল নিয়েছিলাম এবং সরকারকে আমি যে 19 বছরের কর দিয়েছি ওগুলোর রসিদ সহ ওনার কাছে আছে। উনি আমাকে ফটোকপি দিয়ে দিবে বলে ফটোকপিও দেয় নাই, ওর কাছে সব আছে। দীর্ঘদিন পরে শাহ আলম সেই খালি স্ট্যাম্প ব্যবহার করে ওসমান গনির স্বাক্ষর জাল করে 6 একর 53 শতক জমি বিক্রির জাল চুক্তিপত্র তৈরি করে। যদিও চুক্তিপত্রে এই পরিমাণ জমি দেখানো হলেও কথায় লেখা আছে 1 একর 12 শতক। অপরাধীরা তাদের অপরাধের চিহ্ন কোথাও না কোথাও তো রেখেই যায়, এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত। 2022 সালে বনদস্যু শাহ আলম রাতের আধারে পুরো বাগানের গাছ কেটে প্রায় কোটি টাকার সম্পদ লুট করে নেয়। প্রতিবাদ জানালে সাবেক সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর প্রভাব খাটিয়ে তার আপন ভাতিজা পলাতক ইউপি চেয়ারম্যান সেলিমের প্রত্যক্ষ মদদে ওসমান গনি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং চুপ থাকতে বাধ্য করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসলে প্রতারক শাহ আলম 6 একর 53 শতক জমির জাল চুক্তিপত্রের অংশ বাদ দিয়ে কেবল 1 একর 12 শতক জমি ফেরত দেওয়ার মৌখিক সিদ্ধান্ত নেওয়া হয়। সালিশকারীরা 1 বছরের খাজনা বাবদ ওসমান গনিকে 20,000 টাকা দেওয়ারও সিদ্ধান্ত নেন। বাগান বড় ও বেশি ফেলে দিয়ে নসার ও জিয়েন বেসনের বাদ দিয়ে জিয়েন আছে ও সাথ দিয়েন। তবে প্রতারক শাহ আলম সেই রায় বৈঠকে মেনে নিলেও পরে ফ্যাসিস্টের প্রত্যক্ষ মদদে তা অগ্রাহ্য করে পুরো বাগান ভোগ দখল করেই চলেছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে শাহ আলম দীর্ঘদিন ধরে জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। চট্টগ্রামে মেমোরি লুঙ্গির শোরুমে কর্মচারী হিসেবে সামান্য বেতনে চাকরি করলেও স্বৈরাচারের দোসর হিসেবে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে রাতারাতি কোটিপতি বনে গেছেন শাহ আলম। এছাড়াও ফরেস্টের গাছ চুরি, জাল কাগজপত্র বানিয়ে সরকারি জমি দখল, পলাতক ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় অবৈধ বালু ও মাটির ব্যবসা, ইয়াবা পাচার সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকারও প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ফরেস্ট মামলায় কৌশলে নিজের ভুল নাম প্রদান করে আইনের চোখ ফাঁকি দেওয়ার অপচেষ্টাও করছেন তিনি। ভূমিদস্যু শাহ আলম কিভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন, কারা তার পৃষ্ঠপোষকতা করেছে এবং তার অপরাধ জগতের আরও অজানা অধ্যায় নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হবে অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।